ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উহুদের ময়দানে রাসূল ভেঙেছে দান্দাল তথাপি রেখেছো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি
গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড চেঞ্জ করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়াপাড়া রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি ডাক্তার এবি সিদ্দিক সাহেব, প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত
কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেক ভাইরা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন। যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, আমি আমার চেহারা দেখে আপনারা বুঝতেছেন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। এরপরেও আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে নিয়ে আইছেন কিছু বলার জন্য। দোয়া করেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা সহকারে কিছু বলার তৌফিক দান করে। জোরে করে আমিন। এটা প্রায় মাহফিলে আমি বলে থাকি, একটা সৌজন্যবোধ। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও বললেন হুজুর আপনি কেমন আছেন। তবে বর্তমানে বাংলাদেশে বক্তার চাইতে শ্রোতার একটু ভালো আছে, কারণ বক্তার উপরে অনেক চাপ থাকে, শ্রোতাদের উপরে কোনো চাপ নাই। যেরকম ঠিক কিনা? আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করেছি, নাম হলো সূরা ফিল। নাম কি? খুবই মর্মাহত। বর্তমানে ফিলিস্তিন, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, দুটা ঘরের কথা আল্লাহ কোরআনে একসঙ্গে বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম হচ্ছে আল্লাহর কাবা ঘর, আর মসজিদ আকসা যেটা বর্তমানে ফিলিস্তিনের মুসলমান আল্লাহর ঘরকে দখল নেওয়ার চেষ্টা করতেছে। সুদূর 100 বছর হয়ে গেল, ইহুদিরা সেটা মুসলমানকে দিচ্ছে না। বর্তমানে সবচাইতে মর্মাত্মক ঘটনা হলে এ পর্যন্ত প্রায় 5000 নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে, শিশু বাচ্চাদেরকে ওরা হত্যা করেছে। এটা হলো অত্যন্ত কষ্টের কথা, অত্যন্ত দুঃখের কথা। মুসলমান আমাদের ভাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়াহ, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান একটা দেহের সমতুল্য। আপনার দেহের কোন এক জায়গায় যদি একটা আঘাত হয়, অন্য জায়গায় যেরকম অনুভব করে, পৃথিবীর যেখানে মুসলমানদেরকে আঘাত করা হবে আমরা সবাই আহত হয়ে যাব, ভালো থাকতে পারি না। জোরে কোন ঠিক কিনা? তারপরেও বলেছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা সহকারে আজকের কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কোন আল্লাহ? যে আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা ঘর হেফাজত করেছে। আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তাআলা ইহুদির হাত থেকে বাইতুল মুকাদ্দাস হেফাজত করবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের আল্লাহর ক্ষমতা আগে বেশি ছিল, এখন কি কমে গেছে? কমে যায়নি। তাহলে ওই আবাবিল পাখি এখন কোথায়? এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীর অবস্থা দেখেননি? ওই হস্তি বাহিনীর অবস্থাকে আপনি দেখেননি? রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। অথচ আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 5 বছর আগেই কিন্তু এই ঘটনা ঘটে গেছে।
এরপরেও আল্লাহ রাসূলকে বললেন, আপনি কি দেখেননি? এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ ইচ্ছা করলে সব পারে। জোরে কোন ঠিক কিনা? ওই সময় বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আবরাহার বাহিনী কর্তৃক তার কিছু উট হারিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব বাদশাহ আবরাহার কাছে গিয়ে বললেন, আমার উটগুলো ফেরত চাই। তা আবরাহা অট্টহাসি নিয়ে বললেন, তুমি কাবা ঘরের মুতল্লি, আমরা যেই কাবা ধ্বংস করার জন্য এসেছি সেই কাবা সম্পর্কে তোমার কিছুই বলার নাই? আব্দুল মুত্তালিব বললেন, কাবা ঘরের মালিক যিনি, রক্ষা করবেন তিনি, এখানে আমার করণীয় কিছু নাই, উটগুলো আমি মালিক, আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা কাবা ঘর হেফাজত করলেন। আমরা সে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনব। সে আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। জোরে কোন ঠিক কিনা? এ কথা আমার না, আল্লাহ 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 কোরআনে বলেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা এই কোরআনকে বিশ্বাস করি কিনা সেটা আগে আমাদের জানতে হবে। আমরা কোরআনের ওয়াজ শুনি। এই যে দেখলেন বাচ্চারা নুরানি ক্লাসের ছাত্র, ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করে এই মাদ্রাসা, তাদের হাতের লেখা দেখলেন, তাদের জানাজা করা দেখলেন। একজন ছোট্ট মা আমার আসমাউল হোসনা, আল্লাহ 99টা নাম আপনাদের মুখস্থ শুনিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এত কিছুর পরেও বর্তমান সরকার কিন্তু এরকম মাদ্রাসার দিকে কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে সরকারের কত খেয়াল। আজকে মাদ্রাসার ঘর বানানোর জন্য আপনাদের কাছে আদায় করা লাগে, আর প্রাইমারি 1 তালা থেকে 3 তালা হয়ে যাচ্ছে সরকারের টাকায়। এ টাকা সরকারের নয়, এই টাকা হলো আমাদের। জোরে বলেন কথা ঠিক কি না? তো আমাদের টাকা দিয়া মিথ্যা শিক্ষা দেওয়ার স্কুল হবে, আর যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা হবে না। এরকম বৈষম্য বাংলার মুসলমান মানতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আশ্চর্য, ছোট্ট বাচ্চা জানাজা করে আপনাদের দেখালো, অনেক বুড়ারা পর্যন্ত জানাজার নিয়ত জানে না। ঠিক কিনা? নিয়ত করতে করতে 2 তো বিশ্বাস হয়ে, আর কি সুন্দর করে সব আপনাদের শোনালো। আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা, পড়ুন। প্রথম শব্দই হলো ইকরা, পড়ুন। আমি কিন্তু সূরা ফিল নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, তবে ভূমিকা স্বরূপ বলতেছি আল্লাহর কোরআনের প্রথম শব্দ কি? পড়ুন। কি পড়বেন? এই কথাটাই কিন্তু জিবরাইল রাসূলকে বলেছেন, পড়ুন। আল্লাহ রাসূল বললেন পড়ব না। জিবরাইল বললেন পড়ুন, রাসূল বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। কয়বার বলল? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল খালি পড়তে বলো, কি পড়বো সেইটা কেন বলো না? কারণ পড়তে বললে আমি রাসূল পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি, জানা লাগবে না? আজকে এই কোরআন শরীফ যারা পড়তেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তোমরা স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। আজকে এখানে যত মুসলমান আপনারা এসেছেন, আমি যদি আপনাদের বলি কোরআন শরীফটা আপনারা ধরেন কোরআন শরীফ, অনেকেই বলবেন হুজুর কোরআন পড়া তো দূরের কথা, কোরআন ধরারও সাহস আমার নাই। কোরআন পড়তে গেলে, কোরআন ধরতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হলো পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? যেই শিক্ষা ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই শিক্ষা মানুষকে কত সুন্দর করে, সেই কোরআন মানুষকে কত সুন্দর করতে পারে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। আমাদের কি নাই? কোনো জ্ঞান নেই। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই বলতে হবে, কে করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আগে মৃত্যুর কথা বলার পিছনে কারণ আছে। আজকে দুনিয়াতে আসার পরে আমরা অনেকেই যাবার চাচ্ছি না, ঠিক কিনা বল? অনেকেই যাবার চাচ্ছি না, যে দুনিয়া ছেড়ে যে যাওয়া লাগবে এই কথা অনেকে বলি ঠিকই, কিন্তু চাল চলন দেখে মনে হয় না যে সে বিশ্বাস করে। কারণ মানুষের চাল চলন দেখলেই তো বোঝা যাবে যে সে আসলে দুনিয়ার থেকে যাবে কি যাবে না। কি কারণ এরকম লোক আছে না? নাই? সবসময় খালি উপর দিকে তাকায় থাকে, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ঘাড় কাত করে দেখতেছে 10 তলা। অথচ ওই লোকটার সম্পর্কে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে। কারণ যে কোনো সময় তোমাদেরকে ডাক দেওয়া হবে, যে কোনো সময়। এখানে যারা আপনারা বসে আছেন, বিশ্বাস করেন আজকে অসুস্থ শরীর নিয়ে বলতেছি, আমার মনটাও অসুস্থ, এবং অসুস্থ শরীর নিয়ে বলতেছি, যারা মাগরিব এশা নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, আজকের পরীক্ষায় কিন্তু আপনারা ফেল করছেন। আল্লাহ কিন্তু বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তাহলে মাগরিব আর এশার নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের কাছে ছিল কি ছিল না? কিন্তু যারা আদায় করিনি, আদায় যারা করিনি, মনে করেন তারা যদি ফজরের নামাজের আগে মারা যায়, মারা তো হয় না, যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে কত লক্ষ মানুষ জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? একজন মানুষ বললেন, আপনারা কথা বললেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, নামাজ যার নাই তার ধর্মও নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমার জামাই তওবার উপরে ওয়াজ করলেন, তওবা মানে ফিরে আসো, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করবেন। যদি আজকে আপনারা বলতে পারেন যে হুজুর এতদিন আমরা নামাজ পড়িনি, সামনে ফজর থেকে বাকি জীবনে আমরা আর নামাজ ছাড়বো না, এ কথা বলার সাথে সাথে অতীত জীবনে যত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। তো বলা লাগবে। অনেক যুবকেরা নামাজ পড়ে না, 4G 5G মোবাইল নিয়ে আড্ডা গুলি মারতেছে, দরজা জানলা বন্ধ করে অশ্লীলতা, অশ্লীল খারাপ কিছু তারা দেখতেছে। ওই যুবকেরা মনে করতেছে দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না নাকি? কিন্তু একটা ঈমান যদি হয়, কেউ না দেখলেও কে দেখে, আর লেখে কে? লেখে লেখে। হ্যাঁ, তুমি দরজা জানলা বন্ধ করলো, তোমার সঙ্গে 2 জন ফেরেশতা আছে, যেরকম আছে না নাই? আমাদের বাংলাদেশে বহু অন্যায় হয়েছে, দিনের কাম রাতে হয়েছে, দরজা জানলা বন্ধ করে কাম হয়েছে, সকালবেলা গল্প করেছে, কেউ দেখেনি। ফেরেশতারা মনে হয় চুপ করে আছে নাকি? কাম ফেরেশতারা মনে মনে বলতেছে তোর মায়ের হবি জাগা মতো। একটা গান শুনেছেন, অনেক আগে হয়েছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজায় হাত দিয়ে বললেন, আল্লাহ, ও কাবার মালিক, আমরা বড় অসহায়, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আজকে আব্রাহা আইছে তোমার ঘর ধ্বংস করার জন্যে। যে ঘর নির্মাণ করেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, জোরে বলেন নাম কি?
মিস্ত্রি হলো ইব্রাহিম, আর জোগাড়দার হলো তার ছেলে ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার ঘর তুমি রক্ষা করো। আজকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আব্দুল মুত্তালিবের মতন একজন মানুষের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা অসহায়। ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, বিশাল সৌদি আরব জবান বন্ধ। ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানের মডেল হচ্ছে সৌদি আরব। বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল নিচ্ছে আর ওরা জবান বন্ধ। হোসেনের মাথা নিয়ে যখন এজিদ হোলি খেলতেছিল, মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন বলতেছিল, হোসাইন তুমি শেষ, তোমার অস্তিত্ব শেষ হয়ে গেছে, এখন থেকে আমি এজিদ থাকবো, তুমি হোসাইন আর থাকতে পারলা না। এজিদের সামনে হাজার হাজার মুসলমান ছিল, সবাই মুখে কুলুপ দিছে, কথা বললি তো এজিদ শেষ করে দিল। আজকে আমেরিকাকে শক্তিশালী মনে করো, বিএনপি ভাবতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে থাকে আওয়ামী লীগ আর ক্ষমতা থাকতে পারবে না। আওয়ামী লীগ বলতেছে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদেরকে নামাই কে? মুসলমান যারা হবে তারা বলবে আল্লাহ আমাদের সাথে থাকতে হবে, আল্লাহ থাকতে হবে। ভারত আমেরিকা ইমান নিয়ে বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আল্লাহ কুটি আছে। হ্যাঁ, এই কেউ যদি বলে অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্রই কাফের হয়ে যাবে, কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। বিশ্বাস করে যদি বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে সুপর্দ করা হয়, আল্লাহর সেই পাওয়ার এখন আছে না নাই? ধরে এখন আছে না নাই? আজকে আমরা মুসলমান কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। প্রথম বিষয়টা হলো আমাদের ঈমানটা দেখেন তো ঠিক আছে কিনা। আমাদের ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বললে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন লা ইলাহা। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, এক ভাইকে হত্যা করেছে, আর এক ভাই হাসপাতালে, ছোট্ট দুই ভাই, ফিলিস্তিনের একজন হত্যা হয়েছে আর একজন আহত অবস্থায়। যখন ছোট ভাইয়ের লাশটা নিয়ে যাচ্ছে, একটু বড় বয়সে 1 বছরের, বলে আমার ভাইকে আমার কাছে নিয়ে আসো। ভাইকে যখন তার কাছে নিয়ে আসা হলো, মাত্র 8 বছরের একটা বাচ্চা, পৃথিবীর কোন মানুষের কথা বলল না, আল্লাহর কোরআন থেকে ঈমানের দাবিতে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরে, আল্লাহর জন্য তোর জীবন গেছে, তুই মরে যাসনি ভাই, তুই জান্নাতে চলে গেলি, আমিও তোর রাস্তার অপেক্ষা। তাই ফিলিস্তিনের একজন মা বলেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদ দুনিয়ার বুকে জন্ম দেয়। এরপরও 100 বছর হলো তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আর গত কয়েকদিন হলেও আমেরিকার রণতরী গিয়া ইসরায়েলের সামান্য জাকি ইহুদিকে তেমন সাহস দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় আমাদের করণীয় কি? একটু শোনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যাওয়া তো লাগবেই, যাওয়া লাগবে না? আপনি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। বাড়ির থেকে এসেছেন, বন্ধুদের ওয়াজ শোনার পরে বাড়ি যাব, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। একই থানায় আমরা 2 ভাই ওয়াজ করতেছিলাম, একই থানা বেলকুচি। তো কাউসারি সাহেব আমাকে ওয়াজের আগে বলল, ভাই কে যে কখন দিবে? আমি বললাম 10টায়। বলে আমাকে তো 10টায় দিবে।
তো ওয়াজ শেষ করার পর আমরা কড্ডার মোড়ে চা স্টলে বসে দুই ভাই একসঙ্গে চা খাবো। যদি আপনার আগে শেষ হয় আমার জন্য অপেক্ষা করবেন, আর আমার আগে যদি শেষ হয় তাহলে আপনার জন্য আমি অপেক্ষা করব। এই কথা বলা পরে আমি মঞ্চে গেলাম, সেও মঞ্চে গেল। মোনাজাতের পরে একটা কল আসলো কাউসারির নাম্বার থেকে। কল ধরে বললাম, ভাই আপনার কেউ আর শেষ? তার সেটারই বলতেছে, হুজুর মারা গেছে, হুজুর মারা গেছে। বাড়িতে বলে এসেছে 2টার সময় আসবো, স্বামী স্ত্রী একসঙ্গে গরম দুধ পান করব। বাড়িতে বলে এসেছে। সেই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। ধরে কি না, মরতে তো হবেই, মরতে তো হবেই। বাতিলের সঙ্গে আপোষ করে মরবেন? ফিলিস্তিনিরা বাতিলের সঙ্গে আপোষ করেনি, আপোষ করেনি, জীবন দিল আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলে। আল্লাহ বলেছেন, না তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এই মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের কিছু সুন্দর আমল করা লাগবে। সেই সুন্দর আমলের 1 নম্বর আমল হলো আপনাদের এই মাদ্রাসা, এই নবীর এতিমঘর মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে। এ মাদ্রাসায় সকালবেলা আসবেন, এ বাচ্চাদের চাল চরিত্র আপনারা দেখবেন। আমার মন চায় 10টার সময় প্রাইমারিতে যাবেন, ওদের চাল চরিত্র একটু দেখবেন। এ মাদ্রাসা পড়ার পরে এদের চাল চরিত্র কেমন, ওই প্রাইমারি যারা পড়ে ওদের চাল চরিত্র কেমন, একটু দেখা দরকার আছে না? না দরকার আছে না? না একটু দেখেন। আমি আশ্চর্য হয়ে যাই পেশাব করা দেখে। সুন্দর আমল বোঝেন না, এদের পেশাব করা দেখেন তো। আর প্রাইমারির গুলার পেশাব করা দেখেন, খাড়া হয়ে মারতেছে। ফিরে বসে কর। এক মা আমাকে বলে, হুজুর একটু দোয়া করেন তো। আমার ছেলে কিন্তু বসে থাকে, পেশাব করে না, যখনই করে খাড়া হয়ে মারে। তা আমি মাকে বললাম, সত্যি করে বলেন তো আপনার এই ছেলে কি অ্যানালগ না ডিজিটাল? তো মা বলতে যে, হুজুর অ্যানালগ ডিজিটাল তো বুঝলাম না। আমি বললাম, নর্মালে হয়েছে না সিজার করে? তো মা বলতেছে, মারাত্মক কথা আপনি বলতেছেন। আমি বললাম, একটু বলার জন্য, কেন বসে না এটা জানা লাগবে তো। তো বলে, হুজুর সিজার করে। সিজার করে যে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা আপনি বলেন তো দোয়া দরুদ দিয়ে ভালো হবে? কথা কন না কেন? দোয়া পড়া দিছি, কান্দন থামে না। পানি পড়া দিছি, কান্দন থামে না। 1 মাস পরে বললাম, খবর কি? আর কান দেখে কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? বলে, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে চালু করে দেয়, আর কান্দে না। মোবাইল না দেখলে ভাতই খায় না। হুজুর আমার কলজার পাখি মোবাইল দেখা খায়, পক পক করা। যে ছোট বাচ্চাকে মোবাইল দেখে খানা খাওয়াইলেন, একটু বড় হলে প্রাইমারি পাঠিয়ে দিলেন। কোন ক্লাসে পড়িস তুই? তো বসিস না কেন? তোর মা দোয়া চায় বসার জন্য। তোর শিক্ষক তোর শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ছেলেটা মুসকে মুসকে হাসের বলে, পেশাব খানার যায় দেখি প্রাইমারি, আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পড়ে। তাহলে সেই ছেলে কি করবে? ভাইজান, সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল নিতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না? নাই দরকার আছে না? না খালি শুনলে হবে না, ঘন্টার পর ঘন্টা কোরআন শুনবেন, আর যাওয়ার সময় বলবেন, জামাই কেমন করলো, শ্বশুর কেমন করলো। আগামীকাল গল্প হবে, কে জিতলো, জামাই না শ্বশুর? গল্প হবে না? জামাই শ্বশুরের লড়াই, কে ভালো কে করলো রে। এই তো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে গল্প হচ্ছে। অমুক বক্তা আসলো, ও আর সাটাবার পারলো না। অমুক বক্তা আসলো, মানুষ একটা ওঠে না। সে গল্প আবু জেহেলও করছে। সারা রাত কোরআন শুনেছি, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত সুন্দর কোরআনের বাণী, এই গল্প আবু জেহেলও করছে। রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি।
আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে সারা রাত গেল বুঝবার পারলেন না, সেই কোরআনটা গ্রহণ করলে অসুবিধা কোন জায়গা? খালি শুনলেই যদি এত ভালো লাগে, সেইটা ধরলে অসুবিধা কোন জায়গা? একটা হলো শোনা আর একটা হলো ধরা। এই মাদ্রাসার বাচ্চারা কোরআন ধরেছে আর আপনারা কোরআন শুনতেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুই যে কথা বললি, পরিবেশ খুব খারাপ, খুবই খারাপ পরিবেশ। এখন এই হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। পরিবেশ যখন খারাপ হয় তখন সত্য কথা জোরে বলা যায়? কথা কন না কেন? আবু জেহেল বলতেছে পরিবেশ খুবই খারাপ, এখন এই হক কথা তোর কানে কানে বলবো। বর্তমানে বাংলাদেশে আবু জেহেলের মতন পরিবেশ হয়ে গেছে, হক কথা জোর গলায় বলা যাচ্ছে না, কানে কানে ফিস 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 করে বলা লাগতেছে। কানে কানে ফিস 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 ফিস, এবারে ফিস ফিস করিস কে, জোরে কর। তখন চারিদিকে তাকা, না হুজুর ঘুরতিছে। কি ঘুরতিছে? পুলিশ ঘুরতেছে, র্যাব ঘুরতেছে, তোর শোকত পড়তেছে, কিন্তু আজরাইলও ঘুরতেছে। পুলিশ ঘুরতেছে, র্যাব ঘুরতেছে, চোখে পড়তেছে, কিন্তু আজরাইল। তুমি পুলিশ দেখলে একদিকে দৌড় মারবা, পুলিশ পরে বললো ধরা গেল না রে, ধরা গেল না, কিন্তু যেদিন আজরাইল আসবে দৌড়ায় লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আর মুসলমান হইতে গেলে শুধু কোরআন শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে। এটা ধরার জন্যে শুনতে হবে। কিসের জন্যে? আবু জেহেল বলতেছে কানটা হর মুখের কাছে দে। কানটা যে মুখের কাছে দিছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতা চলবি না। আজকে বাংলাদেশে কোরআনকে যদি গ্রহণ করি, আবু জেহেলের মতন ভুয়া নেতাকে খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক না? আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা, আসল নেতা হবে আলেম ওলামা। আজকে মসজিদের মধ্যে আলেমরা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সমাজের মধ্যে জালেমরা নেতৃত্ব দিচ্ছে। সামান্য জায়গা হুজুরক দিচ্ছে, হুজুর আপনি ওরই মধ্যে যা ইচ্ছে তাই করেন। এখন হুজুরেরও খুব মশান, মসজিদে ঢুকে দেখে এমপি ঢুকছে, উপজেলা চেয়ারম্যান ঢুকছে, হুজুর বলতেছে যতই মশান মার, আজকে আমার পাশে মারা লাগবে। একটা মুসল্লি বললো না, এমপি সাহেব আপনি আমাদের নেতা, আপনি সামনে যান, একটাও হলো না। সবাই বলছে যে হুজুর সময় হয়েছে, আপনি সামনে যান। হুজুর সামনে যায় আর মনে মনে কয়, বাংলাদেশের মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিছে বলে আমাদের মতো আলেমরা এখনো মসজিদ দখলে রাখছে। যেদিন মসজিদের মতন গোটা বাংলাদেশ আল্লাহকে দিবে, সেদিন গোটা বাংলাদেশ আলেম ওলামার দখলে যাবে। জোরে জোরে কথা ঠিক না? সবাই বলতেছে মসজিদ আল্লাহ, নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি। 3 জন মুসল্লি বারবার ঘড়ি দেখতেছে, নামাজের সময় হয়েছে, হুজুর নাই। আমি ঢুকবার চাই দেখি ওরা খালি হুজুর খুঁজতেছে, আমি ঢুকলি তোমার সামনে দিবি। আমি চিন্তা করলাম একটু পরে ঢুকি, এদের অবস্থা কি হয়। জানলার ফাঁকটা দেখতেছে, আমার এলাকারই তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একটা জামাত ইসলাম। ঘড়ি দেখে বলতেছে, ভাই 2-4 মিনিট পার হয়ে গেল রে, হুজুর তো একটা আসলো না। জামাত ইসলাম নরম হয়ে বলতেছে, আপনার দল ক্ষমতাটা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, ভাই মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি তোর খবর কি? আকামত আছে, ইমাম কি? জামাতকে আমি সবই পারি, অলরাউন্ডার। এখন কি করবি, আমি সামনে যাবো? আওয়ামী লীগ বলতেছে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি। ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ইসলামের ভিতরে আসেন, কোরআনের ভিতরে আসেন। উদখুলু ফিস সিলমি কাফা, সুন্দর আমল তাই হয় নিজের চোখে দেখতে পাবেন। জোরে কোন কথা ঠিক কিনা?
আজকে গোটা বিশ্বের মুসলমানেরা নানা দলে, যার কারণে ইহুদিরা মশাল মারতেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে যত মুসলমান গোটা পৃথিবী মিলে তত ইহুদি নাই। বাংলাদেশে যত মুসলমান গোটা পৃথিবী মিলে তত ইহুদি নাই, অথচ সেই ইহুদিরা মশাল মারতেছে কেন? ওরা খোঁজ করে দেখছে। আমি একটা বাস্তব কথা বলি, আপনার কি বিরক্ত হচ্ছেন? ওটা বসা করা চলবে না, মনোযোগ দিয়ে শোনেন। এটা হলো চাঁদপুর জেলা। জেলার নাম কি? চাঁদপুর। নাম শুনছেন? থানার নাম হলো ফরিদগঞ্জ। থানার নাম কি? ফরিদগঞ্জ। এই কিছুদিন আগের খবর, আপনারা হয়তো ফেসবুকে দেখছেন। ও একটা ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিনে ফতুয়া দিছে। ফতুয়াটা হলো গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। কি ফতুয়া দিছে? গরিব ইমামের পাশে ইক্তেদা করা মাকরুহ। তো এখন আপনারা বলেন তো, বাংলাদেশে যারা ইমামতি করে তারা ধনী না গরিব? এখনই ফতুয়া দিছে কি? মাকরুহ, তাও হারাম কয়নি। পরের জুম্মায় ফতুয়া দিছে ইমামতি করে হাদিয়া নেওয়া জায়েজ নাই। প্রথম জুম্মা ফতুয়া দিছে মাকরুহ, পরে জুম্মা দিছে হাদিয়া নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি, যাকবারে একটা ইমাম পাচ্ছি রে, টাকা লাগে। কিন্তু ফরিদগঞ্জ থানার সমস্ত ইমামের আশ্চর্য হয়ে গেল যে হামাকের গ্রুপের লোক এইরকম ফতুয়া দেয় কেন? এটা হামাকের গ্রুপ, মাকরুহ দিল, হাদিয়া নেওয়া জায়েজ নাই। তো র্যাবের অফিসে যা কমপ্লেন করছে, ওই ইমাম ব্যাপারে আমাকে সন্দেহ হয়, কারণ আমাদের গ্রুপ এরকম ফতুয়া দিল। তো সমস্ত ইমামের কথা মতো র্যাব অফিসে ওই ইমামকে যাই ফতুয়া মারছে তলব করছে। তলব করে বলতেছে, তুমি কে বা আপনি কে? যেই কইছে আপনি কে, চুমকে উঠছে। কি করে উঠছে? চুমকে উঠছে। র্যাবের মেজরের সন্দেহ যে কে রে, আপনি কে বলতে চুমকে উঠছে, তাহলে এর মধ্যে তো সমস্যা আছে। যেখানে আছে না নাই কথা কর না গে। আমরা কোরআন হাদিসের কথা বললি একদম চুপ করে, চুপ ঘটে না। তো আমাকে বিরুদ্ধে লাগলো। যেই চমকা উঠছে তখন র্যাবের মেয়েদের সন্দেহ আছে যে এখানে হবে না, অন্দর মহলে নিয়ে যা। অন্দর মহলে নিয়ে যা বলতেছে আপনি আসলে কে, পরিচয় দেন। এখন বলতেছে না আসলে মুসলমান না, আমি আসলে মুসলমান না। আমি চিটাগাঙে গোপন একটা মাদ্রাসায় 2 বছর লেখাপড়া করছি, করে হুজুর সাজিয়েছি। হুজুর সাজিয়েছি। কি সাজিয়েছে? হুজুর সাজিয়েছি। তুমি আসলে কে? আমি খ্রিস্টান। তো খ্রিস্টান হয়ে তুমি হুজুর সাজলা কেন? হুজুর সাজার কারণ হলো মুসলমান আসলে কারা, এইটা আমরা খ্রিস্টানেরা বুঝতে পারতেছি না। পাইকারি হারে সব মুসলমানের বিরুদ্ধে লাগা তো কোনো দরকার নাই, আসল মুসলমানের বিরুদ্ধে লাগা লাগবে। কিন্তু আমরা বাহির থেকে এটা বুঝবার পারতেছি না। এই জন্য হুজুর হয়ে ভিতরে ঢুকে আমরা দেখতে চাই আসল মুসলমান কারা। এখন মেজর বলতেছে আসল মুসলমান তুমি পাইছো? বলে দীর্ঘদিন শুধু আমি না, আরো 24 জন আছে বাংলাদেশে, তারাই ভিতরে ঢুকে দেখতেছে 3 ধরনের মুসলমান গোটা পৃথিবীতে। এখন কয় ধরনের? 1 ধরনের মুসলমান আমরাও যা, এরাও তাই। খালি জুম্মা নামাজের শেষে আসা আগে যায়, 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, ঈদের নামাজ পড়বার খালি জ্ঞানজাম বাজায়। আসলে ওরা যা, আমরাও তাই। এই ধরনের মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগবো না। এরা তো আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, আমরা যে আইন দিছি সে আইন মোতাবেক এরা চলে। আল্লাহর কোরআন আইন এরা বুঝি না। সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে, যাকাত ভিত্তিক অর্থনীতি এরা বুঝি না। ওরা তো মূলত আমাদেরই লোক। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না কিয়ামত পর্যন্ত। ওরা আমাদের ভাই। খ্রিস্টান বলতেছে ওরা আমাদের ভাই। এই যারা জুম্মা পার্টি 5 ওয়াক্ত পড়ো না, এরা কার ভাই? জোরে গান কার ভাই? তো বলতেছে গেল 1 নম্বর। 2 নম্বর মুসলমান বলে 2 নম্বর মুসলমান আছে, এরা খালি মসজিদ আল্লাহ দিছে,
আর গোটা পৃথিবী হামাক রোগ দিয়ে থাকে। এই যে দেখতেছেন হুজুর এই পুকুর, ওটা আমার। ওই সাইডে যা দেখতেছেন জমা জমি সব আমার। ওই সাইডে আমার ভাই চাচা কেড়ে। তো সবই যদি তোমাকে ভাই আল্লাহ বলছে, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা দয়া করে 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনা দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাঁচো, ওরা ঘর বানা দিছে। আল্লাহ বলে এই দেশের নামই হলো বাংলাদেশ। যে মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিয়ে বাদবাকি সব আমাদের নামে রাখছে, ওদের বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত লাগবো না, কারণ ওরাও আমাকে রে ভাই, আমাকেরই অর্থনীতি, আমাকেরই সমাজনীতি, আমাকেই রাজনীতি করতেছে পর্যন্ত। আজকে ফিলিস্তিনের মুসলমান ওই আসল মুসলমান, জোরে কোন কথা ঠিক না? যার কারণে ইসরায়েল লাগছে, বাংলাদেশের বিরুদ্ধেও লাগবে না, ওই সৌদি আরবের বিরুদ্ধেও লাগবে না। কারণ এজিদের দরবারে অনেক মুসলমান ছিল, হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে যখন কৌতুক করতেছে, একটা মুসলমানও মাথা তোলে, সব মাথা নিচে করে। এজিদ বলতে হোসাইন শেষ, এখন থেকে এজিদের রাজত্ব চলবে, হোসাইন ইসলাম শেষ হয়ে গেল। এমন কথা বারবার যখন বলতেছে, ঠিক ওই সময় 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, লাঠির ভর দিয়ে খাড়া হয়েছে। আর এখন লাঠি ধরাই লাগে না, মসজিদে এসে সিয়ারত বসে, জোরে কোন ঠিক কিনা? আমি তেজত আসার আগে একজন বলতে হুজুর আমাদের মসজিদের সিয়ারগুলো সব রাগ করে ভোট তুলে ধরছে, এখন সিয়ারত বসে যারা নামাজ পড়ে এরা খুবই মন খারাপ। তো বলেন তো এর সমাধান কি? আমি বেশি কিছু বললাম না, কোরআনের আয়াত আপনারা পড়েন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়া দেইনি। তুমি যদি হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, মাথা ভাঙ্গা হও, তুমি খাড়া হওয়ার পারতেছে না, তুমি চেয়ারে বসে নামাজ পড়ো, সমস্যা কি? সমস্যা কি? কিন্তু সেই নামাজটা তোমাকে বাড়ি পড়া লাগবে, মসজিদের জামাতের সঙ্গে হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ রাসূলের জীবনী পড়ে দেখেন, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসূল ততক্ষণ কেবলামুখী হয়নি। রাসূল কোন দিকে হয়নি? কেবলামুখী হয়নি। ওই মুসল্লির দিকে তাকা আছে, এই ওখানে ফাঁকা আছে, ওখানে লাইন ফেঁকা আছে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তেমন ওয়াজিব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কাতার সোজা কেমনে হবে? বলে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে, চেয়ারের যে বসে আছে তার পা গোড়ালি খুঁটে গেছে। আপনি তো পড়ছেন না, এখন না হয় অসুস্থ হয়েছেন, সিয়ারত পড়তেছেন, আপনার মসজিদে পড়া লাগবে কেন? সারা জীবন চাকরি করা লাগে? এই সারা জীবন চাকরি করা লাগে? 60 বছর পর্যন্ত চাকরি করেন, তারপরে সরকার দেখবে ওর কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, মাথার বল নাই, বসে থেকে পেনশন খাও। ধরে করার কথা ঠিক না? তো সরকার যদি পেনশন দেওয়ার পরে আল্লাহ পারে না? যৌন বয়সে শয়তানি মেরে বুড়ে বয়সে সিয়ার লিয়াচ্ছে। আমার এলাকার সেটারি সিয়ার বসে নামাজ পড়ে, সভাপতি ভাই ক্যারি মসজিদ সেটারি হেদুলো বসে, ওর কাছে আমি খাড়াই থাকবো কেন? লাতির কাছে তুই একটা সিয়ার লে, সেটারির ডান সাইডে তবু তুইও বসবি, আমিও বসবো। পরে জুম্মার জায়গা থেকে সভাপতি সিয়ার বলছে, সেটারি বলছে, সভাপতি বলছে, ইমাম সাহেব তাকায় কয় কি কর্ম, জমান করে চাকরি গ্রাম। আমাদের বাংলাদেশ আজ থেকে 20 বছর আগে মসজিদে কোনো সিয়ারই ছিল না। ধরে কোন কথা ঠিক না? এগুলো সব দেখা দেখি করে সারাদিন তুই হাঁটতে পারিস, তুই গোটা ফুটিয়া 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করতে পারিস, আর মসজিদে এসে সিয়ার ফুটি। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আনুগত্য নিয়ে আল্লাহর জন্য। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, মুখে যা আসে তা বলতে পারো না। হোসাইন শেষ হয় নাই, বরং তুমি শেষ হওয়ার পথে।
হোসাইন শেষ হয় নাই, বরং তুমি শেষ হওয়ার পথে। তুমি হোসাইনকে চিনো না, যার কারণে মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছ। তুমি আলেমদের চিনো না, যার কারণে আলেমদের হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইছো। আলেমরা হলো নবীদের ওয়ারিস, যাদের হাতের সঙ্গে হাত লাগানোর জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে। সেদিন পাপ নামাজ করলাম, টেস্ট থেকে নামার পরে আমাকে ব্যারিকেড দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। আমি বললাম ব্যারিকেড কেন ভাই? বলে 3 বছর ওর পাপ নাইছেন, হাজার হাজার মানুষ আপনার হাতের সাথে হাত লাগাবে। যে আলেমের হাতের সঙ্গে হাত লাগানোর জন্য বাংলার মুসলমান পাগল, সে আলেমের হাতে এখন হ্যান্ডকাপ লাগাই দিছ। এইটা ওরা চিনে না, যার কারণে লাগায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি চিনো না এজিদ, তুমি চিনো না। যার মুখে লাঠি ঢুকাইছো এইটারে তুমি চিনো না রে। ওমর ফারুক বললেন, হুজুর আসরের প্রথম রাকাতে সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও সেজদা তোলেন না কেন? কে বলতেছে? ওমর ফারুক আল্লাহ রাসূলকে। রাসূল বলতেছে, ওমর প্রথম সেজদা দেওয়ার পরে আমি ঠিকঠাক মতো সেজদা তুলেছি, দ্বিতীয় সেজদা দেওয়ার সাথে সাথে হোসাইন এসে আমার পিঠের উপর বসছে। এখন হোসাইনও নামে না, আমিও মাথা তুলবার পারি না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সেজদা, আপনার নাতি হোসাইন বসলো, আপনি ওকে নামাইয়া দিয়ে সেজদা তুলবেন। আল্লাহ রাসূল বললেন, ওমর আমি নামাবার চাইছি, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। কেন? কেন? এই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ করে নাই, হকের পক্ষে নিজের জীবন দিয়ে বোঝা গেছে ইমানের দাম বেশি, জীবনের কোনো দাম নাই। জোরে কথা ঠিক না? যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে ইমানের দাম আছে, জীবনের কোনো দাম নেই। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন আপনি বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 10টা ডাক্তার নিয়োগ দিছে। দেহের ডাক্তার, হার্টের ডাক্তার, রক্তের ডাক্তার, কিডনি ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার সব নিয়োগ দিয়েছে। আমি জানি 150 বছর বাঁচি, 49 বছর বয়সেই মরে গেছে। হেরে পাগলা, ডাক্তার তো বাঁচাবি। যত চেষ্টা করেন আমি আপনি বাঁচতে পারবো না, তবে একটু চেষ্টা করলে বর্তমান সময়ে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা ইমান বাঁচাবেন না জীবন বাঁচাবেন? চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইমান বাঁচার উপায় কি? ইমান বাঁচার সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। না আপনাকে দিল সমস্যা হয়, ওদের 2 লোক উঠছে, তা আমি উঠি অসুস্থ। আপনি কি খবর চাচ্ছেন? আমার জামায় 2.5 ঘন্টা ওয়াজ করছে, তার 1.5 ঘন্টা, আমার 1 ঘন্টা। আমার কাছে বাবা খালি 1 ঘন্টা যায় ওয়াজ করবেন। তা আপনারা যদি ওঠেন তা আমি এই অসুস্থ মানুষ, বুড়া মানুষ কি জন্য বসে থাকবো? রাই সত্যি মিলে উঠি নাকি কম? দেখে এবার কে ওঠে? কি কথাগুলো দরকার আছে না নাই? জোরে কান আছে না? হ্যাঁ, তো দরকারি কথা শুনবেন না কি শুনবেন? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা রে, আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের শোনাতে চাই। সাহাবীরা বললেন, হুজুর আপনার সব ঘটনাই গুরুত্বপূর্ণ। রাসূল বললেন, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটে গেছে। সাহাবীরা শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে গেলেন। রাসূল বললেন, তাহলে শোনো। আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে এসেছে। সুবহানাল্লাহ কোন?
কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে বসে থাকলো। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, জিবরাইল আসে আল্লাহর হুকুমে, কিন্তু যাওয়ার সময় আল্লাহর হুকুম থাকে না, নবীর হুকুম লাগবে। আল্লাহ রাসূল যাওয়ার হুকুম দেয়নি, জিবরাইল বসে আছে দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায়। ইতিমধ্যে হোসাইন কোথা থেকে দৌড়ে এসে বলে, না না, আমি মায়ের কাছে খাবার চাইছি, মা খাবার দেয়নি। আমি তখন বলেছি নানার কাছে যাব। আমার মা বলেছে নানার কাছে যাস না, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে আছে, তুমি কি মনে করছো আমি তোমার কাছে যাব? এ কথা বলে দৌড়ে এসে দাইয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী মাঝে মধ্যে আসো, গুদুর গুদুর করে কি যেন কও আর ফসকান যা। আজকে যখন তোমারে পাইছি আমি আর তোমাকে ছাড়তেছি না, খাবার দাও। ফেরেশতা জিবরাইল উসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারার দ্বারা বললেন, জিবরাইল আমার নাতি হোসাইন তোমাকে চিনেনি, দাইয়াতুল কালবি মনে করে তোমার কোলে বসেছে, এমন করে উসমস করতেছো কেন? যে তোমার কোলে বসেছো তুমি তাকে চিনো না? আল্লাহ রাসূল বলতেছে যে তোমার কোলে বসেছে তুমি তাকে চিনো না। আমি আছি নামাজের সেজদায়, ওই হোসাইন আমার পিঠে চড়েছে, যতক্ষণ পর্যন্ত হোসাইন না নামবে আমাকে হোসাইনকে পিঠ থেকে নামাতে আল্লাহ নিষেধ করেছে। আমি নবীরে ঘোড়া বানাইছে, যে তোমার কোলত চড়ে বসে আছে আমার ঘোড়া বানাতে, আর তুমি এই করতেছে। তার মানে জিবরাইল খামোশ। কিন্তু হোসেন বারবার বায়না ধরলো, খাবার না দিলে ছাড়বো না। দাহিয়াতুল কালবির চেহারায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল ফান্দে পড়া পর হয়ে তুই কান্দিস না, যে তোর কোলে বসেছে সে তোরে চিনে না, যদি তোরে চিনতো তাহলে তোর কোলে কোনোদিন সে বসতো না। রে জিবরাইল, যে তোমার কোলে বসেছে আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, জান্নাতের বাগান থেকে আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলাম। ইয়াজিদ, মুখের মধ্যে লাঠি ঢুকাই আর কি মারিস? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, তারা নারী নির্যাতন করে। বউলে ধরা পড়লে সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা জন্ম দিচ্ছে। চিনিস না, না চিনার কারণে এখন পকেটের আঙ্গুর বের করে হোসেনের হাতত দিছে। হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে, নানা এই বেদব জানার না আসে, এই বেদব জানার না আসে। পকেটের মধ্যে আঙ্গুর খেয়ে বসে আছে, তুমি না খাই পেটের পাথর বানছো, আর আমি খাবার চাই দেয় না। নবী চমকে উঠছে দুই কারণে। এক নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়, আর দুই নম্বর কারণ হলো হোসাইন তাকে বেদব করছে। জোরে কোন কি করছে? আসলে কি জিবরাইল বেদব না আদব? আল্লাহ নবী ইশারা করলেন, জিবরাইল তুমি আঙ্গুর কোথায় পাইলা? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এতই ভালোবাসে, জান্নাতের বাগান থেকে আঙ্গুর আমার পকেটে আল্লাহ পাঠাইয়া দিছে। দুনিয়া থেকে জান্নাতের বাগানের আঙ্গুর খাওয়া, এটা হলো ভাগ্যের ব্যাপার। হোসেন বলে, না না, তুমি কি মনে করেছো আমি একলা খাবো? আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, হোসাইন যাইও না, ইয়াজিদের সৈন্যরা তোমাকে হত্যা করবে, তুমি যাইও না। হোসেন বললেন, আমি আমার নানার ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। খেলাফতকে কবর দিয়া ইয়াজিদ রাজতন্ত্র করবে, দরকার হলো জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হোসাইন তোমার সৈন্য নাই, তুমি পরিবারকে নিয়ে যাচ্ছ, ওরা হাজার হাজার সৈন্য দিয়ে তোমাকে হত্যা করতে পারে। হোসাইন বললেন, এই জীবন যাবেই যখন, জীবন ধরে রেখে লাভটা কি? আজকে যারা বাংলার মুসলমান
অসুস্থ মানুষের সামনে বসে কথা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সূরা ফিল থেকে আপনাদের সামনে বলতে চাই, যে কাবা ঘর আল্লাহ রক্ষা করেছে, বাইতুল মুকাদ্দাসও আল্লাহ রক্ষা করবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে যাবে, ওই রক্তের উপরে দিয়ে আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে। ইমাম মেহেদী আসার পরে আবার কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম আসবে। এই পৃথিবী আবার আল্লাহ তাআলা একদিন মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তবে রক্ত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, অল্প সময়ের মধ্যে আমার গল্প শেষ করতেছে, একটু শোনেন। না না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছো, ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নেও। নবী আমার দুইখানা হাত বাড়ায় দিছে, সুবহানাল্লাহ কোন। কয়েকটা আঙ্গুর দিবে, এক হাতে নেওয়া যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? আমরা কয় হাতে মোনাজাত করি? কয় হাতে মুসাফা করি? কয় হাতে? কিছু কিছু লোক আপনাকে এলাকার দিকে এক হাতে মারে, এক হাতে। আমি একদিন কইলাম, কে রে ভাই এক হাতে মারিস কে রে? দুই হাতে। না হুজুর, এটা পেশাব পায়খানার হাত, ওটা আমরা ঠেকাই না। আপনার ডান আমার ডান, এই বাম হাত লাগ এক হাতে মারে। এর নাম হচ্ছে হ্যান্ডশেক, মুসাফা না। মুসাফা হচ্ছে দুই হাতে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনারা বলেন তো, মোনাজাত যখন করেন তখন কয় হাত তোলেন? তখন যদি বলেন এটা পেশাব পায়খানার হাত, ওটা বাদ থাকে, এক হাতে তুলবো হবে? কয়েকটা আঙ্গুর নবী এক হাতে নিবার পারতেন। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেটে দিছে। সেই আঙ্গুর নেওয়ার জন্য নবী দুই হাত বাড়ায় দিলেন। নবীর হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে, না না, তুমি আর আমি খাবো, আর তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হবে না। এইবারে কয়েকটা আঙ্গুর জিবরাইলের হাতে দিয়ে বলতেছে, তুমি আমার মুরব্বী, না না আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি খাবো না। এখন নবী খাইতে জানে, জিবরাইল তো খায় না, ফেরেশতারা খায় না, খাওয়ার তরিকাও জানে না। কিন্তু হোসাইন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় হয়ে গেল, নবী আঙ্গুর মুখে দিবার চায়, কিন্তু জিবরাইল খালি দেখতেছে, ও খাওয়ার তরিকাই জানে না, খাওয়ার যে একটা নিয়ম সেটাই জানে না। এক সময় হোসেন বলে, না না, তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চাই, আমি আর তুমি নিশ্চয় বলে রাগ করে খাচ্ছে না, যাও না না, তোমার আঙ্গুর দাও, আমার আঙ্গুর তোমার সাহাবীকে ফেরত দেব। আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, ওই হোসেনকে আমি এত ভালোবাসি, যেই ভালোবাসার কারণে তুমি ফেরেশতা জিবরাইলকে হাতের আঙ্গুর খাওয়ার শক্তি দিয়া দিলা। আনাস ইবনে মালিক বলতেছে, যেই হোসাইন জিবরাইলের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে পায়, আবার দাওয়াত দিয়ে জিবরাইলকে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা এক সুরতে খাওয়ায়, সেই হোসেনের সঙ্গে বেয়াদবি করিস না। আজকে পৃথিবীর মুসলমানকে বলবো, যার যে সম্মান সেই সম্মান তাকে দিতে হবে। সেখান থেকে বেয়াদবি করলেই আল্লাহর গজব আসবে। আজকে কোরআনের সম্মান নাই, আগডুম বাগডুম ঘোড়াডুম যাদের সম্মান হয়েছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আমি মাদ্রাসার হাফেজ সাহেবকে বললাম, আপনার হাদিয়া কত? খালি মুস্কি মুস্কি হাসে। যখন দেখলাম হাসতেছে, বলতেছে না, তখন আর জোর করে শুনবার চাইলাম না, কারণ এত অল্প হাদিয়া বলতে শরম করতেছে, বলতে শরম করতেছে। কারণ বাংলাদেশে তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সব দাম বাইরে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তাদের দাম বাড়ে না। কথা কন না কেন? হক কথা বলেন না কেন? বাড়ছে? কি নির্যাতন, কি নির্যাতন! একই বাজারে প্রাইমারি মাস্টারও যায়, হুজুরও যায়, এর বেতন হলো 9,000, আর বেতন হলো 50,000। হুজুর যায় সিলভারের দিকে যায়, প্রাইমারি মাস্টার কয় আলিফ বা তাসা পড়া, জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন পড়া, সিলভার খা। আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না? দেখো ভোদন মাছে, আমি ইলিশ খাবো।
কি নির্যাতন মুসলমানের দেশে। খালি ফিলিস্তিনে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে না, আজকে বাংলাদেশে যারা কোরআনের দল, কোরআনের পক্ষে কোরআনের শিক্ষা দেয়, তাদের উপরে নানা ধরনের নির্যাতন চলতেছে। জোরে কোন কথা ঠিক? ভাইজান, আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা, কিছু ভালো মানুষ আছে বলে আজও মাদ্রাসাগুলো চলতেছে। যেদিন আপনারা বুড়া লোক দেখাবেন, সেদিন থেকে এই মাদ্রাসাগুলো বন্ধ হবে। বন্ধ হবে না, চলবেই আপনাদের মতো ভালো মানুষের দ্বারা। আল্লাহ কবুল করুক। জোরে করা আমি আশ্চর্য হয়ে গেলাম এখানে কথা শুনে। সর্বসাকুলের 150 জন বাচ্চা এখানে পড়ে, তাই না? 150 জন না? 150 জন পড়ে। এই হাজার হাজার মানুষের মধ্যে আমি 150টা কোরআন শরীফ চাই। এই বাচ্চাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। যারা কোরআনকে ভালোবাসেন আপনি উঠবেন না, দিবার না পারলেও বসে থাকবেন। এই হাজার মানুষের মধ্যে 150টা কোরআন শরীফ কোনো ব্যাপার না। দেখেন কে দেয়। এমনও লোক আছে 10টা দিবে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এতিম বাচ্চার হাতে নবীর মাদ্রাসা একটা কোরআন দিয়া নবীর হাতে কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। বাপ মা যাদের কবরের কাছে, বাপ মা রুহে মাগফিরাতে, এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা কে দিবেন? কোন আল্লাহর পাগল? একবারে কত হাত উঠছে দেখছেন? এটা কিন্তু লগত দেওয়া লাগবে। বাজান পকেট আছে তো? আল্লাহ দেখেন যুবকেরা দিচ্ছে, এই বস থাকেন কেন? পকেটে 500 টাকা নাই? যদি না থাকে এখানে আসে বাকি লিখে দেবেন তো, 1 সপ্তাহের মধ্যে দিবেন, লিখে দেবেন। লিল্লাহে তাকবীর। একসঙ্গে 5 জন 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা আল্লাহ কবুল করেন। ভাইজান, যারা উঠে যাচ্ছেন তারা কি মাদ্রাসার শত্রু? তো উঠে যাবেন কেন? উঠে টেজের দিকে আসেন। আপনি এতক্ষণ ওয়াজ শুনলেন, 10টা মিনিট একটু ধৈর্য ধরবেন না? আল্লাহ তোমার কোরআন শরীফ বাবদ 500 টাকা, আরেকজন 2 জন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছে, মায়েরা কিন্তু বাপ মার জন্য দান করতে চায়, ছোট ছোট বাচ্চাদের মায়েদের কাছে পাঠিয়ে দেন। কোরআন শরীফ বাবদ আমার মায়েরা দান করবেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়াক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন কোরআন শরীফ বাবদ একেবারে যা ছিল সব দিছে, পকেটে খুচরা মুচা সব দিয়ে 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। নবীর এতিম মাদ্রাসায় যারা কোরআন দিচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন না। বসেন, সকলে বসেন বাবা, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আর কেউ আছেন কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদ না দিবার পারলে অনেকে হাত তুলছিলেন, বাকি লেখায় দেন, বাকি লেখায় দেন, পরে আপনি দিবেন, সময় মতো দিবেন। মাদ্রাসা সব আদায় সেক্রেটারি, কেশিয়ার যারা আছে সবাই দান করছে। ছোট্ট একটা বাচ্চা 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। এই ছেলেরাই একসঙ্গে কয়টা উঠছে রে? এখন দোয়া হবে বাবা, সকলে ইস্তেগফার পড়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? বসেন। ও হাত তুলছে, কি কয়? হ্যাঁ, এই ওনার নাম লেখা লাগবে তো। ভাই বলতে না ভাইকে হুজুর কি নাম? ব্যাগলা আদায় হয়েছে তো হয়নি? এই ছাত্ররা বলে ব্যাগলা সাইড আছে, ভিতরে ঢোকো। যে যা পারেন আল্লাহর রাস্তায় শেষ দান, এটা জীবনের শেষ দান হতে পারে, আর হয়তো দান করার সুযোগও নাই। এই মনে করে আল্লাহর রাস্তায় দান করবেন। সকলে ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পুরা করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দিয়ে আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। আজকে টাকা পকেটে থাকার পরেও দান করার সুযোগ যারা পাইলেন না,
কবে দান করবেন সে হায়াতের গ্যারান্টিও তো আমাকে নাই। এই যে যাদের পকেটে টাকা আছে, ব্যাগ না ভিতরে গেছে, আল্লাহর হস্তে ওই বাচ্চাদেরকে আপনার ফাঁকি দিবেন না। যারা কোরআন চর্চা করে তারা যখন রাস্তা দিয়া যায়, ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের তলে বিছায় দেয়। এই তালবে ইলম আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, দিদা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা সুখেরাই গো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন অসুস্থতা নিয়ে মন চাইছে আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে। এক সময় আমার মনে হচ্ছিল ধোবাপাড়ার হাসান ভাই যখন বারবার বলতেছে আপনার চেহারা কেন এরকম দেখতেছি, আমার মনটা তো দুর্বল হয়ে গেল। মনে করছিলাম টেস্ট পর্যন্ত হয়তো যাইতে পারবো না। আল্লাহ টেজে আসলাম তোমার কোরআন থেকে কিছু সময় আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রহিমা খাতুন মা, যার নাম এই মাদ্রাসা, আল্লাহ তাকে কবুল করে নাও। যারা টাকা পয়সা জায়গা দিয়া মাদ্রাসা গড়ায় দিছে আল্লাহ তাদের সকলকে জান্নাতের মালিক বানায় দাও। আজকেও নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যারা জীবন দিয়া তোমার ঘরকে রক্ষা করতে চায় তাদের জীবনকে তুমি নাও শহীদ হিসেবে, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আর এক বাচ্চা মারা গেছে, 5,000 টাকা দান করে দোয়া করে আল্লাহ বাচ্চাটা বাপ মার জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। কারণ বাচ্চারা মারা গেলে তারা জান্নাতি, এই জন্যে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত হিসেবে কবুল করো। জোরে করে আমিন। আমি সহ আমরা যারা বাবা হারাইছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। মাদ্রাসার তালবে ইলম কি সুন্দর জানাজার নামাজ দেখালো, তাদের হাতের লেখা দেখালো। আল্লাহ 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের চাওয়াকে কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থতা নিয়ে হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে তুমি কবুল করো। এদের মিডিয়া যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তুমি কবুল করো। হক কথাগুলো যেন আরো প্রচার করতে পারে আল্লাহ তেমন ইমানের শক্তি এদেরকে দান করো। এদের কামাইকে তুমি হালাল কামাই হিসাবে কবুল করে নাও। যে চ্যানেল এখনো চালু হয়নি আল্লাহ তার চ্যানেল চালু হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ সকলে সাবস্ক্রাইব বাড়ায় দাও। গান বাজনা থেকে বাংলার যুবকগুলো যেন মিডিয়ার প্রতি আকর্ষিত হয়, ওয়াজের প্রতি, কোরআনের প্রতি, তাফসিরের প্রতি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।